এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা এখনো ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করেন না, তারা কিন্তু চাইলে খুব সহজে ঘরে বসে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করে নিতে পারেন। তার জন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম 18। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সর্বশেষ বয়স হচ্ছে 1/1/2007। শুধু দেশে নয়, প্রবাসীরাও কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে ন্যাশনাল আইডি কার্ড করে নিতে পারেন। তো কিভাবে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করবেন, চলুন আপনাদেরকে দেখাই। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এবং নিত্য নতুন এরকম দরকারি ভিডিও পেতে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তার জন্য আপনি চলে যাবেন গুগল অথবা ক্রোম বাজারে। তো ক্রোম বাজারে যাওয়ার পরে আপনি সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে এই ইন্টারফেসটুকু চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনার সামনে এরকম একটা চার্ট শো করবে। তো আপনি যেহেতু নতুন এনআইডি করতে চান, তার জন্য আপনারা আবেদন করুন এই অপশনটুকুতে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্ট রয়েছে। তো এখানে লেখা আছে পুরো নাম ইংরেজিতে। তো আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি করতে চান, তাহলে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি ইংরেজি নামটা এখানে লিখে দিবেন। আর যদি আপনি সার্টিফিকেট অনুযায়ী আপনার এনআইডি করতে চান, তাহলে সার্টিফিকেট অনুযায়ী আপনার ইংরেজি নামটা এখানে লিখে দিবেন এবং কি নিচে আপনারা জন্ম তারিখ, মাস, বছরটা লিখে দিবেন। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে। আপনারা এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিবেন। ক্যাপচাতে যা লেখা আছে আপনারা তা উঠিয়ে দিবেন। উঠার পর আপনারা বহাল বাটনে ক্লিক করবেন। করার পর আপনার এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিবেন। সচল একটা নাম্বার দেওয়ার পর আপনারা বার্তা পাঠান এখানে ক্লিক করে দিবেন। করার পরে একটা 6 ডিজিটের কোড চলে আসবে। আপনার ওই কোডটা এখানে দিয়ে দিবেন। তো আমার চলে এসেছে। তো আমি এখানে কোডটা দিয়ে আমি বহাল বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন। তো আপনাকে এখানে একটা আইডি খুলতে হবে। তো প্রথমে আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার পুনরায় দিয়ে দিবেন। তো হয়ে গেলে আপনারা নিচে বহাল বাটনে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা অপশান শো করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল নামে একটা অপশান রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশান রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। এখানে আপনি আপনার নামটা বাংলাতে লিখে দিবেন। আপনি যদি আপনার সার্টিফিকেট দিয়ে করতে চান, তাহলে সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা লিখে দিবেন জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে। ইংরেজি নামটা অটোমেটিক চলে আসবে, যেহেতু আপনি প্রথমেই ওই জায়গায় ইংরেজি নামটা দিয়েছিলেন। এবং কি নিচে দেখতে পাচ্ছেন আপনারা লিঙ্গ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ সিলেক্ট করে দিবেন, মহিলা হয়ে থাকলে মহিলা সিলেক্ট করে দিবেন। এবং কি নিচে দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ, আপনি আপনার রক্তের গ্রুপটা জেনে রাখবেন এবং কি এখানে দিয়ে দিবেন। এবং কি এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন রয়েছে। তো আপনি জন্ম নিবন্ধন নাম্বারটা আপনার এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ অটোমেটিক চলে এসেছে, কারণ আপনি প্রথমে আপনার নাম এবং কি জন্ম তারিখ দিয়েছেন, তার জন্য কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। এবং কি এই জন্ম তারিখ নাম কিন্তু আপনার এনআইডি তো আসবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান। তো আপনি এখানে আপনার যে জন্মস্থানটা রয়েছে আপনার ওই জেলাটা এখান থেকে খুঁজে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে জাতীয়তা বাংলাদেশি অটোমেটিক চলে আসবে। এবং কি এখানে দেখতে পাচ্ছেন পিতার তথ্য। পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে উপরে যে বক্স রয়েছে আপনি এখানে টিক মার্ক দিয়ে পিতার তথ্যটা ফুলফিল করে দিবেন। আর যদি পিতা জীবিত হয়ে থাকে তাহলে কিছু করার দরকার নেই, আপনি এখানে আপনার পিতার নামটা বাংলাতে লিখে দিবেন। এই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি করতে চান, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নাম এবং কি আপনার বয়স দিয়ে দিবেন এবং কি আপনার পিতামাতার এনআইডি অনুযায়ী তাদের নাম দিয়ে দিবেন। আর আপনি যদি সার্টিফিকেটকে গুরুত্ব দিতে চান, তাহলে আপনার নাম, ঠিকানা এবং কি আপনার পিতামাতার নাম সকল কিছুই আপনার সার্টিফিকেট অনুযায়ী এই জায়গায় দিয়ে দিবেন। এই জায়গায় আপনার পিতার নামটা বাংলাতে লিখে দিবেন এবং কি নিচে আপনার পিতার নামটা ইংরেজিতে লিখে দিবেন। হুবহু দেখে দেখে লিখবেন, কোনো যাতে ভুল না হয়। এবং কি নিচে দেখতে পাচ্ছেন পিতার এনআইডি নাম্বার। তো আপনি চাইলে এখানে আপনার পিতার এনআইডি নাম্বারটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এবং কি সেমভাবে নিচে দেখতে পাচ্ছেন মাতার তথ্য। মাতা যদি মৃত হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে মৃত তথ্যটা দিয়ে দিবেন। আর যদি জীবিত হয়ে থাকে তাহলে আপনার মাতার নামটা লিখে দিবেন এবং কি নিচে ইংরেজিতে লিখে দিয়ে এবং কি মাতার যদি এনআইডি নাম্বারটা এখানে অ্যাড করতে চান করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি যদি আপনার কোনো ভাই বোনের তথ্য অ্যাড করতে চান তাও পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই।
এবং কি নিচে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, তো আপনি এখানে ক্লিক করলে আপনি বিবাহিত হয়ে থাকলে বিবাহিত দিবেন, অবিবাহিত হয়ে থাকলে অবিবাহিত দিবেন। এবং কি আপনার যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনার যদি একাধিক স্বামী থাকে তাহলে কিন্তু ওটাও সিলেক্ট করে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি নিরক্ষর হয়ে থাকেন তাহলে নিরক্ষর সিলেক্ট করে দিবেন। করার পরে আপনারা পেশাতে ক্লিক করে আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু শিক্ষার্থী তার জন্য ছাত্রছাত্রী লিখে দিচ্ছি, লেখার পরে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অসামর্থ্যতা, আপনার যদি কোনো শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী কোনো সমস্যা থাকে তাহলে সিলেক্ট করে দিতে পারেন, আর না থাকলে কিছুই করার দরকার নেই। করার পরে আপনার শনাক্তকরণ চিহ্ন যদি থেকে থাকে তাহলে দিতে পারেন। তাছাড়া টিন নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি এরকম কিছু থাকে তাহলে দিয়ে দিতে পারেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ধর্ম, তো আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তো আমি করার পরে উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। করার পরে এখন আপনি আপনার অবস্থানরত দেশ, আপনি কোন দেশ থেকে এনআইডির জন্য আবেদন করতেছেন আপনার ওটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভোটার ঠিকানা, আপনি কি স্থায়ী ঠিকানা থেকে ভোটার হতে চান নাকি বর্তমান ঠিকানা থেকে ভোটার হতে চান। তো আমি স্থায়ী ঠিকানা থেকে ভোটার হতে চাই, তার জন্য সিলেক্ট করার পরে আমি এখানে আমার বিভাগটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার জেলা, তারপরে আমি আমার উপজেলা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন AMRO। তো এখানে আপনি যদি কোনো পৌরসভার আন্ডারে হয়ে থাকেন তাহলে পৌরসভা দিবেন, যদি আপনি ক্যান্টনমেন্ট হয়ে থাকেন তাহলে ক্যান্টনমেন্ট দিবেন, সিটি কর্পোরেশন হয়ে থাকে সিটি কর্পোরেশন দিয়ে দিবেন। আর আপনি যদি কোনো একটা সাধারণ উপজেলার হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই পল্লী সিলেক্ট করে দিবেন। তো আমি পল্লী সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি যদি সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার সিটি কর্পোরেশনটা চলে আসবে, এটা সিলেক্ট করে দিবেন। করার পরে আপনি এখান থেকে আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি আপনার মৌজা বা মহল্লা এটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবেন। তো অবশ্যই এখানে আপনারা ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটা ইংলিশে লিখে দিবেন, যে ওয়ার্ড, যেমন আমি 6 লিখে দিচ্ছি, আপনার এই জায়গায় 6 লিখে দিবেন, আপনি আপনারটা লিখে দিবেন। দেওয়ার পরে এখানে গ্রাম বা রাস্তা, তো আমি এটাও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে বাসা হোল্ডিং নাম্বার, তো আমাদের গ্রামে যেহেতু কোনো বাসা হোল্ডিং নাম্বার দেওয়া থাকে না, এই ক্ষেত্রে আপনার বাড়িটা যেই নামে চিনে থাকে আপনার ওইটা দিয়ে দিবেন। যেমন আমার বাড়িটা খানবাড়ি নামে চিনে, তার জন্য আমি খানবাড়ি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি আমার স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি, বিভাগ, জেলা, উপজেলা, URM, ইউনিয়ন। আমি পূর্বে যা দিয়েছি তা কিন্তু আবার এখানে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার স্থায়ী বর্তমান একই ঠিকানা, তার জন্য আমি পূর্বে যেই ঠিকানাটা দিয়েছি এখানেও সেই ঠিকানাটা দিয়ে দিব। আপনি যদি 2 ঠিকানা দিতে চান, বর্তমান এবং কি স্থায়ী আলাদা ঠিকানা দিতে চান, তাহলে কিন্তু আপনারা আলাদা আলাদা সিলেক্ট করে এখানে ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমার ঠিকানা দেওয়া শেষ। এবং কি নিচে দেখতে পাচ্ছেন ভোটার এরিয়া, আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনি যে অংশের ভোটার আপনারা ওই অংশটুকু এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওই এলাকাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি একটু উপরে স্ক্রল করেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। করার পর আপনি যদি পিছনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পুনরায় কাগজপত্রগুলি দেখতে পারেন বা সংশোধন করতে পারেন। তো আমি যেহেতু করবো না তার জন্য পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে আবারও কিন্তু পিছনে ক্লিক করে পুনরায় দেখতে পারেন। তো আমি দেখবো না তার জন্য আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার আবেদনটা সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারি। আমি ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পর আমি নিচে যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে ঠিকানাগুলো ফুলফিল করেছি সেই ঠিকানাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার নাম, জন্ম তারিখ, আমার জন্ম নিবন্ধন নম্বর, জন্মস্থান, আমার পিতামাতার ঠিকানা, তারপরে আমার যে জন্মস্থান ঠিকানা রয়েছে সকল কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যেই তথ্যগুলো দিয়েছি সকল কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি যে ফর্মটা ডাউনলোড করেছি আপনাদেরকে সেই ফর্মটা একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি যে ফর্মটা ডাউনলোড করেছি সেই ফর্মটা হচ্ছে এটা। তো এটা আপনি একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এটা একটা প্রিন্ট করে নেবেন। নেওয়ার পরে এটার সাথে আপনারা যে কাগজপত্রগুলো অ্যাড করা দরকার সেই কাগজপত্রগুলো অ্যাড করে দেবেন। তো নতুন ভোটার হওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগে, তো প্রথমে আপনার জন্ম নিবন্ধন দিবেন, এবং কি আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা SSC বা SSC সার্টিফিকেট থাকে তাহলে সেটা অ্যাড করে দিবেন। তারপরে পিতা মাতার NID অ্যাড করে দিবেন, আপনার রক্তের গ্রুপ অ্যাড করে দিবেন।
আপনার নাগরিকত্ব সনদ দিবেন এবং কি একটা প্রত্যয়নপত্র, একটা অঙ্গীকারনামা, সাথে বিদ্যুৎ বিলের কাগজ, একটা খাজনা রসিদের ফটোকপি, সাথে একটা ছবি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার উপজেলা নির্বাচন কমিশনে এটা জমা দিবেন। দেওয়ার পরে সেখান থেকে আপনার কিছুদিন পরে আপনাকে একটা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অমুক দিন আপনি এসে ছবি এবং কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন। তো যাওয়ার পরে আপনি ছবি এবং কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে কিন্তু আপনার এনআইডিটা হয়ে যাবে এবং কি কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার এনআইডিটা আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো এভরিওয়ান, জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার নিউজ পেজে শেয়ার করে দিবেন এবং কি এরকম নিত্য নতুন দরকারি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমরা হাজির হব নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।